আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীতের সবজি পুষ্টিগুণ সমৃদ্ধ। শীতের সবজি দিয়ে স্বাদের ভিন্নতা আনতে আমরা নানাভাবে রান্না করে থাকি। ঠিক তেমনই আজ ফুলকপি দিয়ে দারুণ মজার মাঞ্চুরিয়ান তৈরি করে দেখাবো। মাঞ্চুরিয়ান বলতে আমরা চিকেন বা বিফ মাঞ্চুরিয়ান তৈরি করা বুঝি, তবে আজ আমি ফুলকপি দিয়ে দারুণ স্বাদের মাঞ্চুরিয়ান মাত্র কয়েকটি উপকরণে আপনাদের তৈরি করে দেখাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখে নিই। মিক্সিং বলে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ ময়দা। যতটুকু ময়দা নিয়েছি তার অর্ধেক পরিমাণ নিচ্ছি কর্নফ্লাওয়ার। সাথে নিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি হাফ চামচ আদা বাটা ও হাফ চামচ রসুন বাটা, আর দিচ্ছি 2 চামচ মরিচ গুঁড়া। তবে মরিচ আপনি যতটুকু ঝাল করতে চান সে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। এখন অল্প অল্প নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটার যেন খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ আপনার ব্যাটার যত ভালো হবে আপনার মাঞ্চুরিয়ানও ততই পারফেক্ট হবে। আমি ব্যাটারটাকে চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আমাদের ব্যাটার সম্পূর্ণ রেডি। এখন এর মাঝে আমি ফুলকপি দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে কিছু ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন ভালোভাবে ব্যাটারে চুবিয়ে নিব। ফুলকপিগুলো ব্যাটারে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন চলে যাব এইগুলোকে ভাজার জন্য। ভাজার জন্য আগে থেকে ফ্রাইং প্যানে পরিমাণ মতো রেগুলার রান্নার তেল গরম করে নিয়ে একে একে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই ফুলকপিগুলোকে ভেজে নিব। যেহেতু ফুলকপিগুলো কাঁচা আছে তাই অবশ্যই সময় নিয়ে আস্তে ধীরে এই ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে, কারণ খুব বেশি তাড়াহুড়া করতে গেলে ফুলকপিগুলো উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচাই থেকে যাবে। প্রায় অনেকক্ষণ সময় নিয়ে আমি ফুলকপিগুলোকে বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে ফেলছি। চুলায় আরও একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এতে আমি 1 চামচ আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন আদা ও রসুনটাকে সামান্য ভেজে নিব। আমরা কিন্তু একেবারে বেরেস্তা করে ভেজে ফেলবো না, শুধুমাত্র কিছুটা সটে করে নিব। আদা ও রসুন ভেজে নেবার পর এতে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজের কোয়া। এখন কিন্তু পেঁয়াজটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিব। এই পেঁয়াজটাকেও কিন্তু আমরা খুব বেশি ভাজবো না, শুধুমাত্র 1 মিনিটের জন্য ভেজে নিব, যাতে করে পেঁয়াজটা সটে হয়ে যায়। তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স। পেঁয়াজ সটে হয়ে যাবার পর এতে আমি দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস আর দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো সস। সাথে দিচ্ছি 1 চামচ সাদা ভিনেগার। আপনি এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারবেন। আর এই সসগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। একসাথে সবগুলো সস মিশিয়ে নেবার পর এতে আমি হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও সামান্য পরিমাণ পানি দিয়ে গুলিয়ে নিব। তারপর কর্নফ্লাওয়ারের মিশ্রণটি সসের সাথে মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেওয়ার কিছুক্ষণের মাঝে দেখবেন গ্রেভিটি অনেক বেশি ঘন হয়ে যাবে। আর গ্রেভিটা ঘন হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা ফুলকপিগুলো। এখন সসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু চুলার আঁচ হাই হিটে রাখতে হবে। আমরা জানি চাইনিজ যে কোনো খাবার রান্না করার সময় কিন্তু চুলার আঁচ হাই হিটে রেখে রান্না করতে হয়। এখন আর সময় নিয়ে রান্না করব না, শুধুমাত্র ফুলকপিগুলোকে সসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। আমাদের মাঞ্চুরিয়ান একেবারে রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলছি। এখন পরিবেশনের পালা। এই মাঞ্চুরিয়ান কিন্তু গরম গরম পরিবেশন করবেন, কারণ গরম গরম খেতেই কিন্তু সবচাইতে বেশি ভালো লাগে। আপনি চাইলে এটাকে ফ্রাইড রাইস অথবা রুটি কিংবা খালিও খেতে পারেন। ভিউয়ার্স, আশা করছি আজকের মাঞ্চুরিয়ানের রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি শেয়ার করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।